ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফিসিয়াল আকাশ ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলো আমি আকাশ, আর আজকে আমাদের মন্দিরে আমি এখন রং করব। চলো তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরটা অনেক দিন থেকে উপরটা সাফা করা নাই, প্রচুর নোংরা হয়ে আছে, আর সেই উপরে যাব, উপরে সাফা করব, তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমি এখন সে আমার সামান লি করি, মন্দিরের উপরে উঠবো, আর তোমরা দেখতে থাকো। চলো উপরটা তোমাদেরকে দেখাচ্ছি কত নোংরা হয়ে আছে, আর উপরটার কালারটাও হাঁপিয়ে গেছে, ওই কালারটা ঠিক করে করব। আর এখন চলো আমি সেই উপরে উঠছি সিঁড়ি দিয়ে, তোমরা দেখতে থাকো। আর এই দেখো উপরটা উঠে গেছি, দেখো কত নোংরা হয়ে আছে উপরটা। এটাকে আগে সাফা করব, সাফা করার পরে চুন মারবো। আর চলো এখন আমি সেই উপরে উঠছি, সাবধানে উঠতে হবে, কালকে জল হয়েছে, প্রচুর পিছলা পিছলা ভাব, শ্যাওলা বসে গেছে মন্দিরের উপরে। আর এখন আমি সাফা করব, তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর চলো দেখো আমি উপরে উঠে গেছি, আর এই দেখো মন্দিরটার অবস্থাটা কি হয়ে আছে দেখো। এখন এটা পুরো সাফা করব, সাফা করার পরে এটাকে চুন দিব, চুন দেওয়ার পরে কালার করব। চলো তোমরা দেখ। আর এই দেখো সামনে গাছ, সামনে জাম গাছ আছে, তার জন্য তো অঞ্জরা হয়েছে। আর পাখি বসে এখানে, আমাদের ঘরে পায়রা আছে, পায়রাগুলা বসে, তারপরে এখানে প্রচুর নোংরা হয়েছে আর শ্যাওলা বসে গেছে। চলো আমি শ্যাওলাগুলো সাফা করছি। দেখো ঝাড়ু মারলেও শ্যাওলাগুলো যাচ্ছে না, এখানে ব্রাশ মারতে হবে, তাহলে শ্যাওলাগুলো যাবে। সেই শ্যাওলাগুলো সাফা করার পরে আমি এখন ব্রাশ ঘষবো, আর ব্রাশে ঘষি করে উঠাতে হবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা এই দেখো পুরো আমার এখন সাফা করা রেডি হয়ে গেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত নোংরা ছিল, সামনে দেখাচ্ছি তোমাদেরকে যে এখন পুরো আমি সাফা করে দিচ্ছি। দেখো পুরো সাফা করে দিচ্ছি, ব্রাশে ঘষি করি পুরো সাফা করে দিচ্ছি। এরপরে রং মারবো সাদা কালার। আর চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো কীরকম কি সুন্দর লাগছে, অবশ্যই তোমরা দেখো। আর সামনে জাম গাছ আছে, তার জন্য তো নোংরা হয়। আর এখানে পায়রা বসে, আমাদের ঘরে পায়রা আছে, তারপরে এখানে বেশি নোংরা করে দিই, তার জন্য আমি এটাকে পুরো সাফা করে নিয়েছি। সাফা করার পরে এখন মারবো সাদা চুন, তারপরে রং করবো। আর দেখো ওই সামনে হচ্ছে, এটা হচ্ছে আমাদের আম গাছ, আর এখানে হচ্ছে ডালিম গাছ। আর আমাদেরকে দেখাচ্ছি সে আমাদের এটা হচ্ছে জাম গাছ। এই দেখো সামনে আছে জাম গাছ। আর চলো মন্দিরটা পুরো সাফা ফ্রেশ করে দিছি। তারপরে এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জাম গাছে বকুল দিছে, জাম বকুল প্রচুর জাম ধরেছে গাছটায় এবছর। আর চলো তোমাদেরকে সে কালার করব আর দেখাবো। সামনে রামনবমী আসছে, অবশ্যই মন্দিরকে সাফা করা। চলো এখন সে আমার কালারগুলো হয়ে গেছে, দেখো সাদা কালার, এই দেখো কালার রেডি করে নিছি। আর এখন কালার লি করি উপরে উঠবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কালারটা দেখায় সাদা। আর আজকে সাদা কালারটা মারি রাখি দেবো। চলো জয় শ্রীরাম করে উঠার আগে প্রণাম করলি সেই মন্দিরে। চলো এখন আমি সেই বালতিলি করি পরে উঠছি, অবশ্যই তোমরা আমার সঙ্গে। চলো বন্ধুরা আমি সেই রং বালতিলি করে এখন উপরে উঠে গেছি, আর এখন রং করব, অবশ্যই তোমরা দেখতে থাকো। দেখো পুরা রং করবো সাদা রং। চলো দেখি কীরকম কালারটা বানানো হয়েছে, আগে একবার দেখি সাদা কালারটা ঠিকভাবে লাগছে কিনা, একবার চেক করে দেখছি, না হলে আবার কালার সাদা মেশাবো। অবশ্যই না ঠিক আছে দিয়া চলবে, অবশ্যই তোমরা দেখতে থাকো। আমি এখন সেই রং করব, আর রং করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর বন্ধুরা দেখো এখন আমি প্রথমে সেই মন্দিরের চূড়াটাই রং করেছি, আর পরে করব সাইডে। আগে চূড়াটাকে ঠিকভাবে কালার করে নিতে হবে, তারপরে এই সাইডে করব। আর প্রচুর রোদ দিছে, দেখো জাম গাছটার সামনে আছে আমাদের মন্দিরে। আর এই দেখো জাম বকুল কত দিছে, দেখো প্রচুর বছর জাম ধরেছে আমাদের এই গাছটায়। তোমাদেরকে দেখাও, অবশ্যই তোমরা দেখতে থাকো। এখন রংটা আমি দিয়া, চলো এখন আমি সেই রং দিয়ে স্টার্ট করি, অবশ্যই তোমরা দেখতে থাকো। তাড়াতাড়ি আমি রংটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে।
চলো বন্ধুরা, আমার এখন সাদা কালার করা কমপ্লিট হয়ে গেছে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম সাদা কালারটা লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। চলো আর আজকে আমার সাদা কালার কমপ্লিট হয়ে গেছে। আজকে সাদা কালারটা দিয়ে রাখি দেবো, কালকে আবার কালার আলাদা করবো, অবশ্যই তোমরা দেখতে থাকো। আর প্রচুর রোদ দিছে, আজকে এখানে শেষ করছি।